জিজু। হ্যাঁ বলো। জল নাও। এ কি, তুমি জল নিয়ে এলে? কেন, আমি দিলে খাবে না বুঝি? নাকি আমার দিদি ভাইয়ের হাতের জল বেশি মিষ্টি? পাক্কা মেয়ে, খুব বড় হয়ে গেছিস না? সময়ের সাথে সাথে বড় তো হতেই হয় বল, নইলে ঝড় উঠলে সামলাবো কি করে? রিনি, রিনি, রিনি শোনো। সত্যি এই ঝড় মাঝে মাঝে সবাইকে নাড়িয়ে দেয়, তাই না? হ্যাঁ, এই যে তোমাকে ঝড় নিয়ে ভাবতে হবে না, তার জন্য আবহাওয়া দপ্তর আছে। তুমি ওঠো, ঘুমোতে চলো। ওঠো ওঠো ওঠো। ঘুমোতে গেলেই কি ঘুম আসবে সায়ন? আসবে না মানে? আলবাত আসবে। ওঠো ওঠো, একটা ওষুধ খাবে, চোখটা বন্ধ করবে, ঘুম চলে আসবে। চলো। জানো সায়ন, আগে এই বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কত আনন্দ ছিল। দুজনের সাথে কোনো কথা শেয়ার না করে থাকতেই পারতো না। মা যদি অর্জুনের জন্য কোনো কিছু কিনতো, তাহলে কিশোর সেটা পরে বসে থাকতো, আর অর্জুন সেটা একবারও রাগ করতো না দেখে, জানো তো। ইভেন বাবার সব কাজ অর্জুন শেষ করে রাখতো কিশোর বকা খাবে বলে। আর কিশোরটা বাঁশি বাজাতো, ছবি আঁকতো, এই করে সময় কাটাতো। দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল, জানো তো। আর আমি ওদের ভালোবাসা দেখে কি হিংসে করতাম। অর্জুনটা বাইরে পড়তে গেল, মীরা ওর জীবনে এলো, ভালোবাসা গভীরও হলো। আর তারপর ভালোবাসা পরিণতি পাওয়ার আগেই অর্জুনটা চলে গেল। একটা মেয়ের তখন যে কি হয় সেটা ওই মেয়েটাই বুঝতে পারে। বৃন্দা, বৃন্দা, এসব কি চিন্তা করছো? আরে কিশোর খুব বুদ্ধিমান, ও মীরাকে ঠিক সামলে নেবে। সামলাতে পারছে কি সায়ন? ভালোবাসার বিরুদ্ধে গিয়ে কোনো মন জোড়া লাগে না। এই এসব কি ভাবছো তুমি? হ্যাঁ, হয়তো এরকম হতে পারে যে মীরা সত্যি অসুস্থ ফিল করছিল, তাই হয়তো ওখান থেকে হতে পারে সায়ন, কিন্তু এভাবে চলে আসাটা ঠিক নয়। আর ওখানে মা ছিল, কাকিমণি ছিল, কাউকে বলে আসাটা উচিত ছিল। হ্যাঁ, বলে আসাটা উচিত ছিল মানে। হ্যাঁ সায়ন, উচিত ছিল। এভাবে উইদাউট এনি পারমিশন অর্কর সাথে মীরার চলে আসাটা ঠিক না।